This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শরীর দিলেই সালিশি সভায় মিলবে সুরাহা। এক গৃহবধূ এবং তার মেয়েকে এমনই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। শরীর দিলেই সালিশি সভায় মিলবে সুরাহা, হাওড়ায় বিতর্কে স্থানীয় তৃণমূল নেতা। বিতর্কে ইন্দাস হোসেন লস্কর এবং জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে বিনিময় দিয়ে বিচার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হয় এক গৃহবধূকে, এমনই অভিযোগ। হাওড়ায় বিতর্কে স্থানীয় তৃণমূল নেতা। শরীর দিলেই সালিশি সভায় সুরাহা, হাওড়ায় বিতর্কে স্থানীয় তৃণমূল নেতা। বিতর্কে ইন্দাস হোসেন লস্কর এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। হাওড়া থানার মাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। গৃহবধূ এবং তার কন্যাকে মারধরও করা হয়েছে ওই প্রস্তাব মেনে না নেওয়ায়, এমনকি শ্লীলতাহানি করারও অভিযোগ। ইন্দাস লস্করের বিরুদ্ধে ওই গৃহবধূ ওই নির্যাতিতায় বা সরব হয়েছেন। নির্যাতিতা কি বলেছেন, কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে তার শোনাবো। আমি বললাম যে একটা মীমাংসা করে দিন না, বলার পরে আমাকে ঝামেলাটা হচ্ছে রাস্তা নোংরা ফেলায়, তার জন্যে বলার পরে আমাকে বলছে যেই ঝামেলাই হোক না কেন এতে আমি তোর পাশে দাঁড়াবো, একই সুতো হবে, তার জন্য তোর হয়ে এটা বাবলু মেম্বার বলে। মেম্বারের কাছে বিচার চাইতে যাই, বিচার চাইতে যাই বলে এই কথাটা আমাকে বলে। খুব এতে চাপেতে রেখেছে। আমার বাড়িতে আগুন লাগাতে গেছে। আমার স্বামী কালকে রাত্রিরে গেছে বাড়িতে, এরকম বাড়িতে ইট ছোড়াছুড়ি করেছে আমার বাড়ির লোক বাড়িতে। ওইটা পাড়ার পশি গ্রামবাসী লোক পাঠিয়ে এই জিনিসগুলি করছে। আমি ভয়ে রয়েছি, তার জন্য আমি এটা প্রতিবাদ করতে চাই। আপনারা শুনলেন যে কি ভয়ঙ্কর অভিযোগ। তাকে শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করতেই হবে তার সঙ্গে, না হলে এই উৎপাত। প্রথমে তাকে এই কুপ্রস্তাব মেনে না নেওয়াতেই বাড়িতে ইটপাটকেল ছোড়া, প্রাণনাশের হুমকি দেওয়া এবং সমস্ত ধরনের চাপ বজায় রাখা হয়েছে তার পরিবারের ওপর এবং এই মুহূর্তে তারা অত্যন্ত আতঙ্কিত, নিরুপায়। হাওড়া থানা মাকুয়া এলাকার গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শরীর দিলেই সালিশি সভায় সুরাহা মিলবে, হাওড়ায় বিতর্কে স্থানীয় তৃণমূল নেতা। গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ইন্দাস হোসেন লস্কর বাবলু, তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠে আসছে তার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর ওখানকার পঞ্চায়েত প্রধানকে দিতে হবে। কিভাবে একজন জনপ্রতিনিধি এইভাবে মহিলাদের সঙ্গে আচরণ করতে পারেন? ওনার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ হয়নি। একজন নাবালিক মেয়েকে, তার মাকে যেভাবে হেনস্থা করার উনি চেষ্টা করেছেন, যেভাবে কুপ্রস্তাব উনি দিচ্ছেন, এই পুরো বিষয়টাই আসলে এই পুরো সিস্টেমের আসল চরিত্রকে দেখাচ্ছে। আমরা পুরো ঘটনা আপনাদের সামনে রেখেছি, যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, তুমি ওই নির্যাতিতার সঙ্গে কথা বলেছিলে, তার তো মারাত্মক অভিযোগ কি, এবং অভিযোগগুলো আমরা শুনলাম, কিন্তু তিনি কি পুলিশের দ্বারস্থ হননি নাকি সেখানেও বাধা রয়েছে? গালাগালি দেওয়ার পরে আমি কথা ধরি। একেবারে মর্মান্তিক এই ঘটনা, যেখানে একেবারে যে থানা মাকুয়া পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে যে সালিশি সভা, সেই সালিশি সভায় সমস্যা মেলাতে গিয়ে কিন্তু বিপদে পড়লেন ওই এলাকারই মহিলা। তিনি যখন পঞ্চায়েত সদস্য তার কাছে যান, ইন্দ্রাশিস মন্ডল তার কাছে যান, তিনি কিন্তু একেবারে সরাসরি প্রস্তাব দেন, তোমার যা সমস্যা আছে সেই সমস্যা মিটিয়ে দেবো যদি তুমি আমার প্রস্তাব নাও। এবং সেই কুপ্রস্তাব পাওয়ার পরে কিন্তু এই ভদ্রমহিলা প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার জন্য কিন্তু তার দলবল এবং তার সহকর্মীরা তারপরে গত দুদিন ধরে আক্রমণ করছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে দেবে না, হবে না। এবং গতকাল এই মহিলার স্বামী কিন্তু বাড়িতে যান, কিন্তু সেখানেও কিন্তু তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে অবস্থায় আতঙ্কে পরিবার একদিকে স্বামী বাড়িতে রাখবেন এবং
আসামিরা তিনি আতঙ্কিত জায়গায় রয়েছেন এবং একেবারে 12 বছরের নাবালিকা মহিলা ইতিমধ্যে কিন্তু হাওড়ার বিডিও হোমে আশ্রয় নিয়েছে এবং একটা বিষয় গত দিন আগে তিনি অভিযোগ দায়ের করেন থানায় এবং সেই অভিযোগের এখনো যারা 5 জন অভিযুক্ত তারা কিন্তু অধরা। কোন রকম একেবারে রাজনৈতিক সত্তার কারণে কি তারা অধরা, সেটা কিন্তু বারবার প্রশ্ন চিহ্ন হচ্ছে। কারণ এলাকার মানুষ তারা গত কালো কাছে দেখা গেছে, সকালেও দেখা গেছে, যদি বা আজ দেখা গেল তাদের জন্য অ্যারেস্ট করা গেল না, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং সাধারণ মানুষ যারা একেবারে এলাকার যারা প্রতিনিধি রয়েছে, যারা পলিটিক্যাল প্রতিনিধি রয়েছে, তাদের কাছে যাচ্ছে সাহায্য এবং সেই করা জায়গায় তাদের বারবার এইভাবে মানসিকভাবে শারীরিকভাবে হেনস্থা হতে হয়, সেক্ষেত্রে কিন্তু বড়টা বেদনাদায়ক। কারণ একজন মহিলা তার পরিবারে অশান্তি এবং সেই অশান্তি মেটাবার জন্য পঞ্চায়েত সদস্য তার কাছে যান এবং তার কাছেই খুব প্রস্তাব যায় তো মানুষ কোথায় যায়, যেখানে একদম মানুষ বিচারের জন্য একবার থানায় যেতে হয়, সেখান থেকে তিনি এক বোঝা যাচ্ছে রণজিৎ, অবশ্যই আমরা এই খবরের আপডেটের দিকে নজর রাখবো, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এবং পুলিশ প্রশাসন এগিয়ে আসে কিনা এবং এত বড় যখন অভিযোগ দলের তরফ থেকেই বা এই নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা এখন দেখার। আপাতত ধন্যবাদ রণজিৎ। কথা গালাগালি দেওয়ার পরে আমি কথা ধরি যে এরকম পারে কথা গালাগালি দেওয়ার পরে আমি কথা ধরি যে এরকম বারে বারে এরকম একটা রাস্তা নিয়ে